আমরা সত্যিই আত্মার স্বরূপ। আমাদের অন্তর্ভাগ রহিয়াছে ভগবানের সত্তার মধ্যে। সেই কথা যদি ভুলিয়া যাই, তবেই আমাদের জীবনে আসে চরম ব্যর্থতা। ভুল ভ্রান্তি এমন কোনো পাপ নয়। আমরা সৎ কাজের মধ্য দিয়ে যেমন শিখি, ভুল ভ্রান্তির ভেতর দিয়েও তেমনি শিখি। ভুল করা আমাদের দুর্ভাগ্য নয়, কিন্তু যখন সেই ভুলের কথা ভাবিয়া ভাবিয়া অনুশোচনা করি, সেটাই হয় আমাদের দুর্ভাগ্য। ধর্মজীবন ঠিক ঠিক যাপন করিতে পারিলেই আমরা সকল দুর্বলতা ও হতাশা হইতে মুক্ত হই। হৃদয় যদি মান যশের জন্য লালায়িত হয়, তবেই ব্যর্থতা ও পরাজয় আমাদের কাতর করে। মন যদি ইষ্টের আবেশে ভরপুর হয়, তবেই আমরা সর্বদা স্থির ও অবিচলিত হইয়া থাকি। যখন আমরা শরীরের কথা ভাবি, তখন সহজেই উত্তেজিত হই। মনের সমতা তখন সহজেই নষ্ট হইয়া যায়। কিন্তু যখন আমরা আত্মভাবে উদ্বুদ্ধ হই, তখন আমাদের স্থিরতা অক্ষুণ্ণ থাকে। ক্ষুদ্র চেতা মানুষ সহজেই বিচলিত হয়, কিন্তু যিনি উচ্চ প্রাণ, তিনি সকল অবস্থায় মনের সমতা রক্ষা করিয়া চলেন। ইষ্টনিষ্ঠা যখন এমন হয় যে তাহার জন্য আমরা বাঁচিতে বা মরিতে রাজি হই, তখনই আমরা সকল পরিবর্তনশীল অবস্থার মধ্যে শান্ত হইয়া থাকি। প্রার্থনা করিতে হইবে, ওগো আমার ভগবতী মা, এই হৃদয়কে তুমি আনন্দমণ্ডিত করো, এ হৃদয় আশাপূর্ণ ও বলযুক্ত করো। আমি যেন সকল কষ্ট ও বিপদের মধ্য দিয়া অবিচলিত সাহসের সঙ্গে চলিয়া যাইতে পারি। তুমি যে আমাকে কত স্নেহ ও যত্নের সঙ্গে সতত রক্ষা করিতেছ, তাহা যেন আমি কখনোই না ভুলিয়া যাই। হে প্রভু, তুমি অপরিবর্তনশীল, তুমি চিরন্তন। তোমার প্রতি এমন বিশ্বাস আমাকে দাও, যেন আমি তাহার জোরে সকল বিঘ্ন আর সংগ্রামে জয়ী হইতে পারি এবং গভীর শান্তি ও প্রশান্ত ভাব লাভ করি। আরো প্রার্থনা করো, হে প্রভু, তুমি আমার সহায় হও, যেন আমি সকল ভয় ভাবনাকে ঝাড়িয়া ফেলিতে পারি। তুমি যে নিয়ত কাছে থাকিয়া রক্ষা করিতেছ, এই অনুভূতি লাভ করিয়া যেন আমি শান্ত হইয়া থাকি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জানাই সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। এবং সকল ভক্তদের কাছে একটাই অনুরোধ, আমার এই উপস্থাপনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে সকলের আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।